ওকে হচ্ছে। আচ্ছা আমরা অ্যাটেন্ডেন্স নিই, ঠিক আছে? এটাই তো আপনাদের সিএসসি 3-1। ও কী বলতেছি, আপনাদের তো কম্পিউটার নেটওয়ার্ক, তাই না? আসেন আসেন, আমি শুরু করছি আবার বলে। আপনাদের কোর্স কোড কত? কোর্স কোড এটা সিএসসি 3-1 3-1-1 এটা এটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ এটাই, হ্যাঁ এটাই 3-3-1। কয়টা থেকে কয়টা জন্য আমাদের ক্লাস টাইম? 11:30 থেকে 11:30 থেকে 1টা পর্যন্ত। 11:30 থেকে 1টা। আর এখানে পড়বে একটা মানে হলো 13। আচ্ছা অ্যাটেন্ডেন্স নাদিম, মিম মিম আছে? নাদিম ওকে প্রেজেন্ট বলবেন তাহলে হবে, ঠিক আছে? মিম আছে মিম হ্যাঁ মিম অ্যাপ্লিকেশন দিছে। শাকিল, কামারুজ্জামান ওকে, আকিব, নাজমুল, রাকিব, সজীব, শাকুর, স্যার সজীব আসতেছে আর কি স্যার। আচ্ছা বন্ধ হয়ে গেছে। ফয়সাল, নাফিসা, শিফুল, অনিক নাই, রাসেল, লাভবাহিক স্যার। রিপন, রিপন কে? ও পারভেজ, তারিকুল, তাওহিদ, জাকিবুর। এই ছেলেটা আগে আসতো তো। জাকি ভাই ফার্স্ট বেসের, আপনি জানেন স্যার? ও আমি দেখছিলাম 2-3 দিন মনে হয়। ওই তো ফার্স্ট বেসের, এখন জাস্ট খালি পরীক্ষাগুলো দিচ্ছে। মানে অনেক মানে ওনার একটা নেশা আছে খালি ট্যুর দেওয়া, বুঝছেন? ট্যুর দিয়ে দিয়ে মাসে মনে করেন 3-4টা করে ট্যুর দেয়। ঠিক আছে, পরীক্ষা মিস করে সব জমাইছে, এখন খালি দিতেছে, বসে বসে পরীক্ষা দিতেছে। ভাই এবার ঈদ করছে কাশ্মীরে। আচ্ছা এখানে কি মানে অন না করলে দেখা যাচ্ছে? লাইট না অন দেখতে পাচ্ছেন আপনারা? ভিডিও কি দেখা যাচ্ছে? ভালো হতো। হ্যাঁ আলো বেশি আসতেছে না কম আসতেছে? কালো আসতেছে, কারণ ভিডিওটা তো লাগবে আপনাদের, বুঝেন না? এটা ইম্পর্টেন্ট। অন করা আছে তো? ওকে, কোনো হলে পজ করে দিন, মানে অফ করেন না। আচ্ছা তাহলে আপনাদের আমি বলছিলাম যে নেটওয়ার্কিংয়ের মধ্যে বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে কম্পিউটার সিকিউরিটির একটা পার্ট আছে, ঠিক আছে? সো কম্পিউটার সিকিউরিটি জিনিসটা কি, যে আপনার সিকিউরিটি মানে কি? সিকিউরিটি মানে হলো প্রোটেকশন, রাইট? সো নিরাপত্তা দেওয়া। এখন আমাদের এই জিনিসটা মাথায় রেখে আমরা কিছু টপিক পড়বো, তারপরে আমরা আজকে থিওরি পড়ি। নেক্সট আজকে যেহেতু আমাদের 1 ঘন্টা মানে 1.5 ঘন্টা ক্লাস, আজকে থিওরিটা পড়ি। নেক্সট যেদিন ল্যাব থাকবে, কথা বলেন না একটু ব্যাক খুলে ফ্রেশ হয়ে বসেন, মানে ফ্রি হয়ে বসেন। কি চলে যাবেন নাকি? আচ্ছা চলে যাওয়া যাবে না, খাতা কলম বের করেন, সবাই খাতা কলম বের করেন। থিওরি ক্লাসে খাতা কলম লাগবে, আর ল্যাব ক্লাসে আমরা ইয়েতে করবো, পিসিতে করবো। সো আমরা পরে একটু মানে সিকিউরিটি রিলেটেড জিনিস বা হ্যাকিং আমরা ইনশাল্লাহ শিখবো, ল্যাবে শিখবো, ওটা বেশি টাইম লাগবে। আজকে আমরা থিওরি পড়ি। আচ্ছা সো আপনাদের দেখেন কিছু জিনিস এখান থেকে শুরু করি আমি। কয় তারিখ জন্য আজকে আমাদের? 2/7/8/8। ওকে
সো নেটওয়ার্কিংয়ের মধ্যে আমরা সিকিউরিটি একটা চ্যাপ্টার আছে, লাস্টের চ্যাপ্টার এটা, এই চ্যাপ্টারটা আমরা পড়তেছি এবং মাঝখানে আপনাদের কিছু চ্যাপ্টার বাকি আছে, ওই চ্যাপ্টারগুলো আমি পরে পড়াবো। আগে এই চ্যাপ্টারটা একটু পড়াই নিচ্ছি, ঠিক আছে? তারপরে ওই চ্যাপ্টারগুলো আমি পড়াবো। এখন দেখি দুই ধরনের আপনাদের জেনারেলি অ্যাটাক হয়। এখন দেখেন, এটা বুঝেন যে এটা হলো সাপোজ আপনাদের একটা রাউটার আর এটা হলো আরেকটা রাউটার। রাউটার টু রাউটার আপনার ডেটা করতেছেন, মাঝখানে একটা অ্যাটাকার বসে থাকতে পারে, এখানে একটা অ্যাটাকার থাকতে পারে। ওই অ্যাটাকার কী করতে পারে, এখানে বসে থেকে একটা ডেডিকেটেড একটা লাইন ক্রিয়েট করতে পারে যে সরাসরি ওর কাছে না আসে, এখানেও একটা রাউটার বসে দিলে এই রাউটারে আসলো, তারপর ও সব ডেটা দেখে তারপরে এর কাছে সেন্ড করলো। সো আপনি বুঝতে পারতেছেন না যে বেসিক্যালি এখানে অ্যাটাক হচ্ছে। সো অ্যাটাকার কী করতে পারে যে আপনার এই ডেটাগুলো নেটওয়ার্কিংয়ের মধ্যে ব্রিজ করে ও নিয়ে নিতে পারে, নিয়ে তারপরে যার নেওয়ার কথা ও পেয়ে যাচ্ছে। সো ও তো সেন্ডার বলতেছে আমি ডেটা পাঠাইছি, রিসিভার বলতেছে ভাই আমিও তো ডেটা পেয়েছি, ঠিক আছে? কিন্তু ওর মাঝখানে তো ও দেখে ফেলছে সব, ঠিক আছে? মানে অ্যাটাক করে ডেটাগুলো নিয়ে নেই, ইনফরমেশনগুলো নিয়ে নেই অবৈধভাবে, ঠিক আছে? সো আমরা এই ধরনের আরও বিভিন্ন ধরনের অ্যাটাক দেখব, ঠিক আছে? আচ্ছা, এখন অ্যাটাক কোন কোন জায়গায় হতে পারে, কীভাবে হতে পারে? আপনারা টিসিপি আইপি লেয়ার পড়েছেন না? টিসিপি আইপি লেয়ার বা প্রোটোকল, টিসিপি আইপি প্রোটোকলের আমি এটা দেখাবো, সমস্যা নাই। কিছু লেয়ার ছিল, বিভিন্ন লেয়ারে বিভিন্ন টাইপের অ্যাটাক হতে পারে, ঠিক আছে? সো কোন লেয়ারে কী টাইপের অ্যাটাক হবে এবং অ্যাটাকগুলোর ইন ডিটেলস আমরা জানবো, ঠিক আছে? ওকে, এটা হলো ইন্ট্রোডাকশন ছিল, মোটামুটি বুঝতে পারছেন আশা করি। এখন চলেন আমরা আরও জিনিসপত্র একটু পড়ি। অ্যাটাকটা দেখবো, অ্যাটাকটা দেখে তারপরে আপনাদের এটা আমরা এনক্রিপশন ডিক্রিপশন দেখবো ইনশাল্লাহ সামনে একদিন। আচ্ছা, সো দুই ধরনের অ্যাটাক আছে, একটা হলো আপনাদের টু টাইপস অফ অ্যাটাক, একটু নোট ডাউন করি। এখন একটু বোর্ডটা বেশি ফোকাস করেন, পিসি লাগবে না, ঠিক আছে? বোর্ডটা বেশি ফোকাস করেন, ফুল বোর্ডটা ফোকাস করেন, ওকে? আচ্ছা, তাহলে একটা হলো অ্যাক্টিভ অ্যাটাক, ওয়ান অ্যাক্টিভ অ্যাটাক। আমি যেভাবে বোর্ডে লিখে আপনারা যদি খাতায় তোলেন তাহলে অবশ্যই আপনাদের একটা নোট হয়ে যাবে এবং এটা পরীক্ষার আগে দেখে আসলেই হচ্ছে। অ্যাক্টিভ অ্যাটাক, প্যাসিভ অ্যাটাক, ঠিক আছে? দুই ধরনের অ্যাটাক আছে। অ্যাক্টিভ অ্যাটাক মানে হলো আপনি ডিরেক্ট অ্যাটাক করবেন, প্যাসিভ অ্যাটাক মানে হলো ইনডিরেক্ট অ্যাটাক। চারটা অ্যাটাক আছে এখানে। প্রথমটা হলো মডিফিকেশন। ইয়েস, আসেন। পরেরটা হলো ম্যাসকুরেডিং। ম্যাসকুরেডিংয়ের আরেকটা প্রতিশব্দ আছে, সেটা হলো স্পুফিং। আমরা আইপি স্পুফিং দেখব, ঠিক আছে? আর 3 নাম্বার হলো রিপ্লেইং। চার নম্বর হলো রেপুডিয়েশন। হ্যাঁ, দিয়ে দেন। ঠিক আছে? সো অ্যাক্টিভ অ্যাটাক এই 4 ধরনের, এই 4 ধরনের কজ হতে পারে অ্যাক্টিভ অ্যাটাকে, ঠিক আছে? হ্যাঁ, এটাই। ওকে, সো কী হতে পারে দেখেন, মডিফিকেশন। অ্যাটাকার, এটা অলওয়েজ মনে রাখেন যে এখানে সেন্ডার আছে, এটা সাধারণত বিভিন্ন বইয়ে দেখবেন এরকম, অ্যালাইস বলে সেন্ডারকে আর রিসিভারকে বলে বব, ঠিক আছে? সো অ্যালাইস একটা মেসেজ ববকে সেন্ড করবে আর মাঝখানে যে থাকে ওর নামটা ভুলে গেলাম তো, ম্যাসকুরেডিং বা স্পুফিং। সো আর এখানে আরেকটা অ্যাটাকার বসে থাকে, ও হলো আপনার বেসিক্যালি এইটা নিয়ে নেয় আপনার মানে ডেটাগুলো চুরি করে নেই, ঠিক আছে? সো এরা কমিউনিকেট করতেছে, মাঝখানে ও ডেটাগুলো নিয়ে নেয় অ্যাটাক করে। সো মডিফিকেশন হলো ও চাইলে আপনি একটা মেসেজ সেন্ড করলেন যে মিট মি অ্যাট 10 AM,
সো ও চেঞ্জ করে এটাকে আপনার পিএম করে দিল, জাস্ট এতটুকু চেঞ্জ করে দিল, শেষ। ঠিক আছে, সো এটা বলেন ম্যাসকুইরেটিং, MESQUERADING। সো এটা হলো মডিফিকেশন। আচ্ছা, আমি এগুলো স্লাইড দিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, স্লাইড আছে আমার কাছে, স্লাইড দিয়ে দেবো। এখন জাস্ট একটু বুঝেন, বেসিক কনসেপ্টটা বুঝেন। একটা পড়া পুরো সব কিছু বোঝা লাগে না, জাস্ট কিওয়ার্ডটা বুঝলে হয়। মডিফিকেশন কি এটা বুঝলেই হবে, পরীক্ষা নিজের মতো করে লিখলেই হচ্ছে। ঠিক আছে, একদম বইয়ের ভাষা লেখার কোনো দরকার নেই। যা বুঝেন সেটা যদি আমাকে বুঝাইতে পারেন তাহলে ফুল নাম্বার পাবেন। ঠিক আছে, আমি দেখছেন মিডে কীভাবে নাম্বার দিছি আপনাদের। আচ্ছা, কখনোই আমি বইয়ের লেখা চাই না যে বইয়ে যা আছে মুখস্থ তুলে দেন। আপনি যা বুঝতেছেন সেটা জাস্ট একটু লিখবেন সাজায় গুছে। ওকে, তারপর ম্যাসকুইরেটিং বা স্পুফিং, এটা মানে কি? এটা মানে হলো আনঅথরাইজড অ্যাক্সেস। এটা মানে হলো আনঅথরাইজড অ্যাক্সেস। অথবা ইন্টারসেপ্ট অফ ডেটা, ইন্টারসেপ্ট অফ ডেটা। সো এটা বুঝে গেছেন, আনঅথরাইজড অ্যাক্সেস, ওর অথরাইজেশন নাই ওই ডেটাতে, বাট ও অ্যাক্সেস করছে অথবা ইন্টারসেপ্ট করছে। ডেটাটা যাচ্ছিল, আনঅথরাইজড অ্যাক্সেস করে ইন্টারসেপ্ট করে ডেটাটা নিয়ে নিছে। রিপ্লেইং মানে হলো জিনিসটা হলো ও ডেটাটা যাচ্ছিল তখন ও জাস্ট আপনার ডেটাটা অন্য জায়গায় পাঠিয়ে দিছে। ঠিক আছে, অথবা ডেটাটা জাস্ট হ্যাঁ হ্যাঁ ওকে। তারপরে রেপুডিয়েশন হলো আপনার সেন্ডার অ্যান্ড রিসিভার ডাজেন্ট রিপ্লেইং, হ্যাঁ এটা একটু ভালোভাবে ইতে লেখা আছে স্লাইডে, ডাজেন্ট অ্যাকনলেজ এসিকে। আচ্ছা, রিপুডিয়েশন মানে হলো সেন্ডার ডেটা সেন্ড করলো, ঠিক আছে, কিন্তু ও স্বীকার করবে না যে আমি সেন্ড করছি। এটা এক ধরনের অ্যাটাক। ঠিক আছে, রিসিভার ডেটাটা রিসিভ করলো বাট ও বলবে যে আমি রিসিভ করি নাই। বুঝতে পারছেন? মানে একজন ডেটা সেন্ড করে স্বীকার করতেছে না, আরেকজন রিসিভ করে ও বলতেছে, দুটাই হতে পারে অথবা যে কোনো একটাও হতে পারে। ঠিক আছে, এটা হলো অ্যাটাকের মধ্যে পড়ে একটা। কারণ মনে করেন আপনি একটা ডেটা সেন্ড করছেন, একটা ম্যালিশিয়াস লিঙ্ক সেন্ড করছেন যেটার মধ্যে ম্যালওয়্যার আছে। ঠিক আছে, এখন আজিম ওইটার মধ্যে ক্লিক করলো, কারণ আজিম তো আপনাকে এসে ধরবে, এই তুমি তো এই লিঙ্ক আমাকে দিছো, ঠিক আছে, তুমি আমাকে ভাইরাস দিছো। এখন ও এখন আপনি বললেন যে আজিম বললো যে না আমি তো এই লিঙ্ক সেন্ড করি নাই, কিন্তু ও কিন্তু করছে, কিন্তু ও স্বীকার করতেছে না। সো দিস ইজ কাইন্ড অফ রেপুডিয়েশন। ঠিক আছে, ওকে। সো বুঝে গেছেন আশা করি। এটা হলো একজন ডেটা সেন্ড করবে, আরেকজন রিসিভ করবে, আর মাঝখানে অ্যাটাকার থাকে, ও আপনি অ্যাটাক করে। জাস্ট একটা সিনারিও, আর কিছুই না। উঠানো হয় স্যার? হ্যাঁ, এখন আপনাদের আমি কিছু অ্যাক্টিভ আর প্যাসিভ অ্যাটাকের কিছু দিব। মডিফিকেশন মানে হলো ডেটা, আমি যে ডেটা সেন্ড করলাম সেটা হলো মডিফাই করে আপনি আরেকটা ডেটা বানিয়ে দিলেন। ঠিক আছে, হ্যাঁ, আমি বললাম যে আমাকে সেন্ড মি $20 লাখ, আপনি সেটাকে $50 লাখ দিলেন, বানিয়ে দিলেন, তাহলে 50 লাখও পাঠিয়ে দিল, 30 লাখ আপনি দিলেন, 20 লাখ নিয়ে নিলেন, 20 লাখ আমাকে পাঠিয়ে দিলেন। মডিফিকেশন। ঠিক আছে, এগুলো সব মানে হলো কিছু জাস্ট আনঅথরাইজডভাবে নেওয়া না। রিপ্লাইং মানে জাস্ট আপনার ডেটাটাকে অন্য জায়গায় করে ডিলে করে অন্য জায়গায় পাঠিয়ে দাও। এখন আপনাদের যত নেটওয়ার্ক সিকিউরিটি বা কম্পিউটার সিকিউরিটিতে যত প্রকার অ্যাটাক হয়, 3টা জিনিস বেসিক্যালি আপনাদের ভায়োলেট হয়। 3 ভায়োলেশনস, 3 টাইপস অফ ভায়োলেশনস।
কী কী ভায়োলেশন হয়? এক নম্বর হলো কনফিডেন্সিয়ালিটি। এটা হলো ট্রায়েড বা একটা আছে, ওটা আমরা 4th ইয়ারে পড়বো ইনশাল্লাহ। এখন পড়ালে একটু কঠিন হয়ে যাবে, তো আমরা 4th ইয়ারে এটার আরেকটা কোর্স আছে, ওটার মধ্যে একদম ইন ডিটেলস দেখবো। এখন জাস্ট একটু জেনে রাখি বেসিক, ঠিক আছে? কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, 4th ইয়ারে এগুলো আরেকটা কোর্সের মধ্যে আমরা ভালোভাবে পড়বো। অ্যাভেইলেবিলিটি, আচ্ছা। ভায়োলেশন মানে বাংলা কি? ভায়োলেশন মানে হলো কোনো কিছু ভঙ্গ করা বা মানে ব্রেক করা। ভায়োলেশন। আচ্ছা দেখেন, সো কনফিডেন্সিয়ালিটি, এখন কেউ অ্যাটাক করলো, কনফিডেন্সিয়ালিটি অবশ্যই এখানে ব্রেক করবে বা ভায়োলেট হবে। কীভাবে? কনফিডেন্সিয়ালিটি মানে কি? কনফিডেন্সিয়াল ডেটা, তাই না? এখন ডেটা আপনি সেন্ডার রিসিভারকে একটা ডেটা পাঠাচ্ছেন। সো ডেটাটা অবশ্যই কনফিডেন্সিয়াল হতে পারে, না হতে পারে, বাট আপনি তো চাইবেন না যে অন্য কেউ দেখুক, তাই না? যেরকম আপনি মেসেঞ্জার থেকে অন্য যাকে মেসেজ পাঠাচ্ছেন, যে ওর কাছে মেসেজ আসছে, আমরা কি দেখতে চাই যে কে মেসেজটা কে পাঠাইছে বা কী মেসেজ আছে, তাই না? বাট কেউ যদি অ্যাটাকার যদি এটা দেখে ফেলে, তাহলে কি সেটা কনফিডেন্সিয়ালিটা কী হবে? ব্রেক হবে, ঠিক আছে? তার মানে যে কোনো অ্যাটাকে আমাদের কনফিডেন্সিয়ালিটি ব্রেক হচ্ছে। 2 নম্বর ইন্টিগ্রিটি মানে কি? কনফিডেন্সিয়ালিটি মানে প্রাইভেসি বুঝাই, হ্যাঁ, প্রাইভেসির একটা আরেকটু টার্ম। আচ্ছা, তারপর হলো ইন্টিগ্রিটি মানে কি বলেন? কেউ জানেন ইন্টিগ্রিটি মানে কি? একটু জাস্ট ব্যাখ্যা করেন, ইন্টিগ্রিটি বলতে কী বোঝাচ্ছে? না, রিস্ক না। ইন্টিগ্রিটি মানে হলো আপনার পিছনে এসিটা দেওয়া নেই না, একটু পিছনেরটা দিয়ে দিতে বলেন তো, গরম লাগছে, এগুলো কাজ করে না। ঠিক আছে, ইন্টিগ্রিটি হ্যাঁ, মানে জিনিসটা হলো আপনার থাকতে হবে, ডেটাটা ফুল আপনি সেন্ড করতেছেন, ফুল ওইভাবেই থাকতে হবে, চেঞ্জ হবে না। ইন্টিগ্রিটি, কেউ যদি ওটা অ্যাটাক করে ফেলে, তাহলে ডেটাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ইন্টিগ্রিটি নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, অ্যাভেইলেবিলিটি, ডেটা একটা সেন্ডার আপনাকে ডেটা সেন্ড করলে আপনি রিসিভার সেটা অ্যাভেইলেবল থাকতে হবে, আপনাকে পেতে হবে। এখন ডেটাটাও আপনাকে দিচ্ছে না, অ্যাটাক করে নিজের কাছে রেখে দিচ্ছে, অথবা সামহাও ডিলে করতেছে, ঠিক আছে? অ্যাভেইলেবিলিটি খুব ইম্পর্টেন্ট। দেখেন আপনি এই নেটওয়ার্ক সিকিউরিটি বা এগুলো সব হলো মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, ঠিক আছে? সাইফার টাইফার এগুলো সবই থেকে আসছে। সো ওয়ারের জিনিসটা কী হয়, যে আপনি একটা মেসেজ পাঠাচ্ছেন, সো ওই মেসেজটা অন্য জায়গায় অনেক দূরে আরেকটা ট্রুপসের কাছে যাচ্ছে। সো এখানে অবশ্যই ওরা অনেক ইন্টারসেপ্ট চালায়, বোঝার ট্রাই করে যে কী ইনস্ট্রাকশন, নেক্সট ওই প্ল্যান কী। এখন আপনি একটা ডেটা দিলেন যে ভাই আমরা এখন অ্যাটাকের মধ্যে পড়ছি, তোমরা আসো এদিক দিয়ে, এসে আমাদের 30 মিনিটসের মধ্যে একটু হেল্প করো, বা বললেন 30 মিনিটসের মধ্যে আমাদের এয়ার সাপোর্ট লাগবে, ঠিক আছে? এয়ার সাপোর্ট লাগবে। এখন ওর অ্যাভেলেবিলিটি কী করলো, যে ওইটা ডেটাটা হ্যাক করে ও ওই ডেটা পাঠিয়ে দিলে 1 ঘন্টা পর, তাহলে কি কোনো লাভ হবে? না, কোনো লাভ হবে না। সো এই কাজগুলো করে। হ্যাঁ, ইন্টিগ্রিটির মধ্যে পড়ে, অ্যাভেলেবিলিটির মধ্যে পড়ে, অনেকগুলো জিনিসই এটা চেঞ্জ করে, ঠিক আছে? এবং আমি কয়েকটা অ্যাটাক বলবো, তারপরে একটা টেবিল দিচ্ছি, টেবিলটা একটু মনে রাখবেন। আর এটার জন্য একটা বই আছে, বইটা খুব সুন্দর, বইটা পড়তে পারেন, আমি ওটা নাম বা লিঙ্ক দিয়ে দেবো নি, কম্পিউটার অর্গানাইজেশনের বইয়ের লিঙ্ক আমি দিয়ে দিছি, ঠিক আছে? ওই বইটা আপনারা নীলক্ষেত থেকে কম দামে কিনে নিতে পারেন, ওটা কাছে রাখলে আরও ভালো হবে। শিওর না, আমি আমাদের সময় আমাকে লাইব্রেরি থেকে দিছিল।
তাহলে দেখেন স্নুফিং আর ট্রাফিক অ্যানালাইসিস এই দুটাতে আপনাদের এই দুটাকে এই অ্যাটাকের নাম হলো এটা, আর কি টাইপের অ্যাটাক, প্যাসিভ অ্যাটাক, আর কোনটা থ্রেট হয় কনফিডেন্সিয়ালিটি থ্রেটের মধ্যে পড়ে, ঠিক আছে? বলেন। স্নুফিংই তো, স্পুফিং লিখছিলাম, ও স্পুফিং হবে, স্নুফিং না, স্পুফিং হবে, ভুল লিখছি এটা, এসপিও স্পুফিং, ঠিক আছে, স্পুফিং। হ্যাঁ, তারপর হলো মডিফিকেশন, হ্যাঁ, ম্যাসকুরেডিং, রিপ্লেইং, রেপোডিয়েশন, এটা হলো অ্যাক্টিভ অ্যাটাক, আর এটাতে নষ্ট হয় হলো ইন্টিগ্রিটি, ডেটা ইন্টিগ্রিটি। আর আরেকটা হলো আপনার ডস অ্যাটাক, ডস অ্যাটাক হলো অ্যাক্টিভ অ্যাটাক, আর এটাতে নষ্ট হয় হলো অ্যাভেইলেবিলিটি। ম্যাসকুরেডিং, অ্যাটাকগুলো আমরা জানবো, ঠিক আছে? এবং এক্সামে এই অ্যাটাকগুলো সম্পর্কে আপনাদের কোশ্চেন আসতে পারে যে ডস অ্যাটাক বলতে কী বুঝো, অথবা কোশ্চেনটা এরকমভাবে হবে, আপনাকে একটা সিনারিও দেওয়া হবে, সাপোজ অ্যালাইস অ্যান্ড বব অথবা আজিম অ্যান্ড অনিক, ঠিক আছে? দুইজন ডেটা সেন্ড করতেছে, এখন হলো রাসেল হলো অ্যাটাক করলো, ঠিক আছে? এখন এই ধরনের জিনিস দিয়ে দেওয়া হবে, সো আপনার এখানে বুঝতে হবে যে রাসেল কোন টাইপ অ্যাটাক করলো, তখন ওই অ্যাটাকটা আপনাদের কী করতে হবে, ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? ওকে, ওইখানে একটাই অ্যাটাক যে থাকতে এরকম না, রাসেল কয়েকটা ধরনের অ্যাটাক করতে পারে, সো সবগুলো অ্যাটাক ব্যাখ্যা করতে হবে। আমি কয়েকটা প্রবলেম সলভ করে বুঝতে পারবেন, সমস্যা নেই, কিন্তু বেসিকটা করেন, ক্লিয়ার করুন। হ্যাঁ, এটা হলো আপনার জাস্ট একটা চার্ট, এটা মানে মুখস্থ করা লাগবে না, মনে একটু হালকা বেসিকটা ক্লিয়ার করার জন্য, মনে রাখার জন্য এটা। এরপরে যেগুলো পড়াবো সেগুলো হলো ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, যা পড়াচ্ছি সবই ইম্পর্টেন্ট। এটা চার্টটা হলো আপনার অ্যাটাক হলো এই টাইপের অ্যাটাক, অ্যাটাকের নাম, এটা হলো কি টাইপের অ্যাটাক, আর থ্রেটিং কি হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, এগুলো হলো অ্যাক্টিভ অ্যাটাক, এটার জন্য ইন্টিগ্রিটি নষ্ট হচ্ছে, ডস হলো অ্যাক্টিভ অ্যাটাক, এটার জন্য ডেটা অ্যাভেলেবিলিটি নষ্ট হচ্ছে, ঠিক আছে? এগুলো যদি আমরা আরও ডিটেলস পড়ি তাহলে বুঝতে পারবো যে কীভাবে নষ্ট হচ্ছে, কীভাবে এগুলো ভায়োলেট করতেছে। সো অনেক ধরনের অ্যাটাক আছে, ঠিক আছে? আইপি স্পুফিং করে ওয়ারশাপদের। আচ্ছা, এখন আপনাদের একটা কোশ্চেন লিখেন, এটা একটু পড়ে নিন, এটা আগেও পড়ছেন, যে ডেসক্রাইব
TCP or IP protocol with proper diagram. এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট ফাইনালের জন্য। সো এটা ডায়াগ্রামটা আমি এঁকে দিচ্ছি, আপনারা জাস্ট একটু ব্যাখ্যাটা পড়ে নেবেন। সো এটা হলো আপনার কম্পিউটার এ। কম্পিউটার এর মধ্যে আছে অ্যাপ্লিকেশন লেয়ার। একটু আমি আগে করে নিই, জায়গা কম হচ্ছে। অ্যাপ্লিকেশন লেয়ার, এটা একটা লেয়ার গেল। তারপরে আপনার অ্যাপ্লিকেশন লেয়ারের পর কোন লেয়ার থেকে বলেন? ট্রান্সপোর্ট লেয়ার, তাই না? ট্রান্সপোর্ট লেয়ার মানে সবগুলোর নিচে লেয়ার আছে, আমি জাস্ট নামটা লিখি। তারপর কি আছে? ইন্টারনেট লেয়ার। এরপর কোন লেয়ার আছে? ফিজিক্যাল লেয়ার। এবং এটা হলো কম্পিউটার এ এর লেয়ারগুলো। কম্পিউটার এ যখন নেটওয়ার্কিং করবে তখন তার এই লেয়ারগুলো এরকমভাবে সাজানো। এখন ফিজিক্যাল লেয়ার মানে কি? তার, ওয়্যার বা ওয়্যারলেস বা এয়ার দেওয়া যাচ্ছে। এটা ডেটাগুলো কোথায় যায়? ডেটাগুলো যায় সরাসরি রাউটারে। সো এটা হলো আমাদের রাউটার। এরপর কি আরেকটা রাউটারে যাই। মাঝখানে অনেকগুলো ইন্টারমিডিয়েট রাউটার থাকতে পারে, দুইটাই যে থাকবে এরকম কোনো কথা নেই, অনেকগুলো থাকতে পারে। তারপরে কম্পিউটার বি এর ইতে যাবে, এখানে থাকবে ফিজিক্যাল। তারপরে কি থাকবে? জাস্ট উল্টা, ইন্টারনেট। তারপরে কোনটা থাকবে? ট্রান্সপোর্ট। তারপর কোনটা থাকবে? অ্যাপ্লিকেশন। আর এটা হলো কম্পিউটার বি। আচ্ছা, সো এটা হলো আমাদের কম্পিউটার এ আর কম্পিউটার বি এর মধ্যে কীভাবে নেটওয়ার্কিং হচ্ছে। আমি জাস্ট একটু ব্যাখ্যা করি, আর ব্যাখ্যাটা আপনারা বই থেকে আরও ভালোভাবে পড়ে লিখে দিতে পারবেন। আচ্ছা, উঠাই নেন আগে, আমি আজকে বাতাস পাচ্ছি না। কমপ্লেন আপনাদের কাজ তো এটা, আপনারা এটা হচ্ছে টিচারদের হচ্ছে, আর টিচাররা যখন কমপ্লেন দিবে দেন হচ্ছে তখন হচ্ছে স্টুডেন্টরা কমপ্লেন দিলে আরও বেশি কাজ হয়। স্যার আইটিরা তো হচ্ছে ভালো মতো কাজই করে না, কোনো সময় নেট থাকে না, কিছু থাকে না, কি একটা অবস্থা। এটা বলতে হবে আপনাদের। স্যার আমাদের বললে তো আমি তো দেখি আপনারা ডিপার্টমেন্টে যান, কি নিয়ে কথা বলেন, 2-3 ঘন্টা চলে যায়, এগুলো তো কাজের কথা তো বলেন না। আইটির দোষে এই কম্পিউটার কয়দিন ধরে নেটওয়ার্ক স্যার এটা পুরোটাই কোশ্চেন না? এটা ডায়াগ্রামটা আর ব্যাখ্যাটা লিখতে হবে। স্যার এরকম কোশ্চেন আসলে কত, মানে 10 নম্বরের নাকি 5? একটু 10-এর মতোই থাকবে এগুলো। যদি ডায়াগ্রাম আসে তাহলে 10ই থাকার কথা, কম থাকবে না। ডায়াগ্রামের জন্য কিছু নাম্বার, ডিসক্রিপশনের জন্য। তো শুধু ডায়াগ্রাম লিখে রাখেন না, ডিসক্রিপশন কিছু লিখেন। তারপর ফিজিক্যালে গেল, তারপর ফিজিক্যাল থেকে রাউটার টু রাউটার, এই রাউটার পাঠাইলো, ফিজিক্যাল আসলো, ইন্টারনেট আসলো, ট্রান্সপোর্ট অ্যাপ্লিকেশন দেখলো। না,
না, টিসিপি আইপি লেয়ারে ইন্টারনেট এখানে থাকে, ওইটা আরেকটা এই মধ্যে থাকে, ওটা ওই লেয়ার, ওই মডেলটার নাম ভুলে গেছি, আরেকটা ওএসআই মডেলে থাকে ওটা। আচ্ছা দেখেন একটু, এখন এভাবে চিন্তা করেন বিষয়টা যে আজিমের কাছে একটা স্মার্টফোন আছে আর রাসেলের কাছে ল্যাপটপ আছে, ঠিক আছে? এখন কম্পিউটার এতে আজিম আছে, কম্পিউটার বিতে রাসেল আছে, দুজনকে ডেটা পাঠাবে। এখন অ্যাপ্লিকেশন লেয়ার মানে কি, আপনি ইউআইতে যেটা দেখতেছেন, আপনার ফোনের ইউআইতে যেটা দেখতেছেন, মেসেঞ্জারে গেলেন, ওটা হলো একটা অ্যাপ্লিকেশন, তাই না? সো অ্যাপ্লিকেশন লেয়ারে আপনি কিছু একটা টাইপ করলেন, ট্রান্সপোর্ট লেয়ারে সেটা চলে গেলো, তারপর ইন্টারনেট লেয়ারের মাধ্যমে গিয়ে সেটা ফিজিক্যাল লেয়ারে আসলো। ফিজিক্যাল লেয়ার ওয়্যার হতে পারে, ঠিক আছে? দুইটা মোবাইল আর ল্যাপটপ কানেক্ট করা থাকতে পারে তারের মাধ্যমে, অথবা ওয়্যারলেস হতে পারে। তারপর এখান থেকে রাউটারে গেল, যে রাউটারটা বাইরে লাগানো আছে, তাই না? দুইটা রাউটারে তো আপনারা কানেক্টেড, রাউটারে গেল, তারপর ওই রাউটার থেকে আরেকটা রাউটার যদি থাকে তাহলে ওইটাতে গেল, আদারওয়াইজ ওই রাউটার থেকে সরাসরি ওর ল্যাপটপে চলে আসলো। ইন্টারনেটটা না থাকলে চলে মানে রাউটারে দিতেছেন, বাট মানে আপনার অ্যাপ্লিকেশনটা তো ইন্টারনেটের সাথে কানেক্টেড, সো ইন্টারনেট লাগতেছে, ঠিক আছে? আর যদি আপনি ইন্টারনেট না চান তাহলে দুইটা ডিরেক্ট কানেকশন করে একটা লোকাল সার্ভারের মাধ্যমে দিতে পারেন। হ্যাঁ, পেয়ার টু পেয়ার দিতে পারেন। রাউটার মানে নর্মাল রাউটার, এই বাইরে যে রাউটারটা আছে ওই রাউটারটাই। অনেকগুলো থাকতে পারে, এন সংখ্যক রাউটার থাকতে পারে, ঠিক আছে? হ্যাঁ, এগুলোর মধ্যে পড়ে। এখানে তখন রাউটারটা লাগবে না, জাস্ট রাউটার লাগতেছে না, ইন্টারনেট লাগতে, হ্যাঁ মানে তখন নিয়ারবাইয়ের মধ্যে তো ইন্টারনেট লাগে না, লাগে না, ওটা লোকাল শেয়ার। আচ্ছা, তারপর ফিজিক্যালে, এখান থেকে ফিজিক্যাল লেয়ারে চলে আসলো, ইন্টারনেট লেয়ার আসলো, ট্রান্সপোর্ট আসলো, পরে ওর স্ক্রিনে মেসেজটা দেখতে পেলো অ্যাপ্লিকেশন লেয়ারে। সো এটা হলো কম্পিউটার এ, কম্পিউটার বি, এর মধ্যে কীভাবে ডেটা সেন্ড করা হয়। এখন দেখেন অ্যাটাকার কী করবে। অ্যাটাকার অনেক জায়গায় অ্যাটাক করতে পারে। কোন জায়গায় অ্যাটাক করতে পারে? প্রথম অ্যাটাক করতে পারে ও অ্যাপ্লিকেশন লেয়ারে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন লেয়ারে অনেক টাইপের অ্যাটাক আছে, কী অ্যাটাক আছে সবগুলো আমি একে একে বলবো। অ্যাটাকার চাইলে ইন্টারনেট লেয়ার অথবা নেটওয়ার্ক লেয়ার এখানেও অ্যাটাক করতে পারে, ট্রান্সপোর্ট লেয়ারে করতে পারে, ফিজিক্যাল লেয়ারেও করতে পারে, অথবা দুই রাউটারের মাঝখানে এখানেও অ্যাটাক করতে পারে। সব জায়গায় অ্যাটাক করতে পারে, ঠিক আছে? এবং ইন দ্য ডোমেইন অফ সাইবার সিকিউরিটি, প্রতিটা জায়গা আপনাকে জানতে হবে। যদি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে চান, কী টাইপের অ্যাটাক হতে পারে, এগুলো সলিউশন কী, ঠিক আছে? তখন ওই জায়গায় এক্সপার্ট হওয়া লাগবে। যে কোনো এক জায়গায় এক্সপার্ট হলে আপনি যে কোনো জব করতে পারবেন, ঠিক আছে? ওটা সমস্যা নেই, বাট সবগুলো জানা লাগবে বেসিক। চলেন আমরা একটা করে জানি, বলেন। হ্যাঁ, অবশ্যই আছে, কেন নাই? বাংলাদেশের জব সেক্টর নাই এরকম কোনো নাই, পৃথিবীর সব বাংলাদেশে আছে। এবং রোবোটিক্স, এআই নিয়েও কাজ হয়, ঠিক আছে? মেশিন লার্নিং এগুলো নিয়েও কাজ হয়, সব আছে। যেটা অন্য জায়গায় নেই সেটাও বাংলাদেশে আছে, সত্যি কথা, ঠিক আছে? সো কোশ্চেনটা আপনারা যদি আসে তাহলে লিখতে পারবেন না, এটা একে তারপর ডিসক্রাইব লিখতে পারবেন না। ডিসক্রিপশনটা নিচে বুঝাই লিখবেন তাহলে হবে, আর বই থেকে একবার পড়ে নেবেন। দেখেন এখন আমরা দেখব যে অ্যাটাক ইন অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার মানে কি, একদম আপনারা ইউআইতে যেটা দেখতেছেন, তাই না? সেখানে কী ধরনের অ্যাটাক হতে পারে সেগুলো দেখি আমরা। আগে অ্যাটাকগুলোর নাম লিখে নিই, তারপর আমরা পড়ব। প্রথমটা হতে পারে শোল্ডার সার্ফিং। আমি এই শোল্ডার সার্ফিং অ্যাটাকের শিকার হয়েছিলাম বাড়িতে গিয়ে, এটার কাহিনী বলবো আপনাদের। না, শোল্ডার সার্ফিং অন্যটা। তারপর সে সোশ্যাল, হ্যাঁ আবার বলেন। না, ম্যালওয়্যার অনেক পরের কথা, ম্যালওয়্যার অনেক হাই লেভেলের অ্যাটাক। এগুলো নর্মাল অ্যাটাক, বাট অনেক ইফেক্টিভ। না, ওগুলো পরে, আসলে এগুলোর সাথে না।
এখানে কিছু ম্যালওয়্যার আছে, বাট আপনি যে ম্যালওয়্যার বলতেছেন না, সেটা অন্য টাইপের অ্যাটাক, ওটা বলবো আমরা, সমস্যা নেই। আচ্ছা, তাহলে অ্যাপ্লিকেশন লেয়ারের প্রথম অ্যাটাক হলো শোল্ডার সার্ফিং। আমরা ডিটেলস পড়বো, সমস্যা নেই, আগে নামগুলো জানি। শোল্ডার সার্ফিং কথাটা দ্বারা বোঝা যাচ্ছে আপনার শোল্ডার, শোল্ডার মানে কি কাঁধ, তাই না? সো কাঁধের সার্ফিং মানে কি? সার্ফিং সার্ফিং করে না? আচ্ছা, তাহলে আমি আরেকটা জিনিসও লিখে ফেলি। ইয়েস, রাইট। নর্মালি তো ধর ইয়ে হয়ে থাকে, পাসওয়ার্ড টাইপ করতে গেলে ওটা হাইড হয়ে থাকে, যদি আনহাইড করে তাহলে দেখে দেবে। ওকে, এগুলো হলো অন্য লেয়ারের অ্যাটাকগুলো, আমি একসাথে লিখছি। আর বাকি, হ্যাঁ রাইট, আর অ্যাপ্লিকেশনেরগুলো আলাদা। অ্যাপ্লিকেশন লেয়ারের অ্যাটাক একটু বেশি, অন্য অ্যাটাক লেয়ার কম। আলাদা না? হুম। এটা কি সব আদার মেমোর জন্য লিখছেন আর অপশন? লেখা আছে তো আদার। আদার থেকে ওটা মিশে, মানে ওটার ভিতরে ওগুলা আলাদা জিনিস। লেয়ার 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 বুঝেন না? একটু আগে লেয়ার দেখালাম না? ব্রুট ফোর্স ডিক্রিপশন। ব্রুট, আচ্ছা দেন, একটু ভুল হয়েছে, BRUT, হ্যাঁ। MITM, হ্যাঁ, সবগুলো আমরা বলবো, ঠিক আছে? আমি শর্ট ডিসক্রিপশন দিচ্ছি, আপনারা জাস্ট বেসিকটা একটু বুঝে যাবেন, বই থেকে একটু ভালোভাবে পড়ে নিলেই হবে। লেখা হয়েছে? ওকে, শেষ? তাহলে বলবো এখন? আচ্ছা, সবাই তাহলে একটু তাকাই এদিকে। আচ্ছা, সবাই তাকাই। 1 নম্বরে শোল্ডার শার্পিং, এটা আমি ব্যাখ্যা করতেছি।
শোল্ডার সার্ফিং জিনিসটা হলো শোল্ডার, কাঁধ। সার্ফিং মানে হলো সার্ফিং মানে কি বোঝায় সাধারণত এইভাবে আপনার ওই যে পানির মধ্যে হ্যাঁ ঢেউ দিয়ে এভাবে উঠে যায় না, সার্ফ করে। ওকে, সো শোল্ডার সার্ফিং মানে জাস্ট আপনার ঘাড়ের উপর দিয়ে এইভাবে তাকানো, এক কথায় টুক করে তাকিয়ে দেখে ফেলা, ঠিক আছে। সো উকি দেওয়া। সো বেসিক্যালি মনে করেন যে আপনি ফেসবুক পাসওয়ার্ড টাইপ করতেছেন, একজন টুক করে উকি দিয়ে দেখে ফেললো, ঠিক আছে, এটাই হলো শোল্ডার সার্ফিং। পাসওয়ার্ডটা দেখে ফেললো, সো বাসায় গিয়ে ও অ্যাকাউন্ট আপনারটা পাসওয়ার্ডটা লগ ইন করে এখন ইচ্ছা মতো যা ইচ্ছু তা করতেছেন। সো দিস ইজ কল্ড শোল্ডার সার্ফিং। একদম ইজি অ্যাটাক, কোনো কষ্ট করা লাগতেছে না, জাস্ট একটু মানে করে দেখে ফেললেই হচ্ছে। এটা হলো শোল্ডার সার্ফিং, ঠিক আছে, এবং খুব ইফেক্টিভ একটা অ্যাটাক। সো শোল্ডার এটা কিন্তু আপনি চাইলে ওর প্রতি লিগাল অ্যাকশন নিতে পারেন যে শোল্ডার সার্ফিং করছে, ঠিক আছে। সো এটা হলো শোল্ডার সার্ফিং। এখন অনেকে আবার এটাও করে যে পাসওয়ার্ড যে টাইপ করতেছি না, ফোনে পাসওয়ার্ড টাইপ করতেছি, এটা হাতের প্যাটার্ন ধরে ফেলতে পারে, বুঝতে পারে যে আপনার মানে কি আমি পাসওয়ার্ডটা কত দিচ্ছি, কখন কোথায় করতেছে, হ্যাঁ এই প্যাটার্ন ধরে সেটা ও পাসওয়ার্ডটা মনে রাখতে পারে। এবং এই জিনিসটা আমি বাড়িতে গিয়ে আমার ছোটো বোন আছে দুইটা কাজিন, সো ওরা আপনার ক্লাস 7-এ পড়ে। এখন আমি পাসওয়ার্ড টাইপ করছি, ঠিক আছে, সেম জিনিসটা আমার সাথে। ফোনে পাসওয়ার্ড টাইপ করছি, ওরা আমার আশেপাশে ছিল না, অনেক দূরে ছিল, বাট আমার প্যাটার্ন ধরে ফেলছে আমি কোন পাসওয়ার্ড টাইপ করতেছিলাম। পরে একটু পর দেখি যে আপনার আমি বাইরে গেছি ফোন রেখে, পরে আরেকটা ছোটো আছে বাচ্চা, ও ক্লাস 2-3-তে পড়ে, বলে যে ভাইয়া ওরা আপনার ফোন দিছে, ফোন নিয়ে ফোন চালাইছে। আমি বললাম কীভাবে, আমার ফোনে তো পাসওয়ার্ড দেওয়া আছে। পরে একটু পর দেখলাম যে হ্যাঁ সত্যি ফোন চালাইছে। বলতেছে, আমি বললাম কীভাবে সম্ভব এটা, বলতেছে ভাই আপনার পাসওয়ার্ড তো আমরা বুঝে গেছি, আপনার পাসওয়ার্ড এটা বলেও দিল আমাকে। আমি ফুল অবাক একদম, ঠিক আছে। সো এটা কাইন্ড অফ শোল্ডার সার্ফিং, টুক করে দেখে ফেলা, বুঝে ফেলা যে কী পাসওয়ার্ড টাইপ করতেছি, ঠিক আছে। আমার ক্লাস 4 এর কাজিন আছে, জিমেইলের পাসওয়ার্ড আমার 16-17 মানে সাইডে বসে অটোমেটিক দেখে কিছুক্ষণ পরে আমার বলতেছে আপনার জিমেইলের পাসওয়ার্ড এটা একদম সেম। সো এই জিনিস এটা মানে আমি পুরো অবাক হয়ে গেছিলাম সেদিন যে আমি এই অ্যাটাকগুলো মানে পড়ছি, বাট রিয়েল লাইফে সেদিন দেখলাম যে হ্যাঁ সত্যি পসিবল এটা। সো এটা গেলো শোল্ডার সার্ফিং 1 নম্বর। ওকে, এগুলো আপনার জাস্ট গল্পের মাধ্যমে বেসিকটা বোঝা লাগবে। 2 হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। ওকে, আপনি পিসিতে কী করতেছেন? হ্যালো, হ্যাঁ এটা কি করতেছেন? এটা তো আমরা ল্যাবে করবো বললাম, এখন একটু তো আমরা থিওরি পড়তেছি। পিসিটা অফ করে দেন, শাটডাউন দিয়ে দেন। থিওরিটা ক্লিয়ার না হলে আপনি ল্যাবের ওগুলো বুঝবেন না। আচ্ছা, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসটা আরও মানে ইন্টারেস্টিং, এবং মোটামুটি অনেকেই এটার ভিকটিম হয়েছি আমরা, ঠিক আছে। আমি 2বার এটার ভিকটিম হয়েছি। সো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়টা হলো বিকাশ থেকে নাহিদ বলছি, ঠিক আছে, এই জিনিসটা। সো আমাকে 2বার ফোন দিছিল যে স্যার আমি বিকাশ থেকে নাহিদ বলছি, ঠিক আছে, আপনার একটা লটারির মাধ্যমে আপনি 30 লক্ষ টাকা পেয়েছেন। আপনার পাসওয়ার্ডটা কত ডিজিটের ছিল? 3 ডিজিটে? না স্যার 4 ডিজিট। না স্যার, হ্যাঁ প্রথম ওয়ার্ড ইটা কি ছিল 1? না স্যার 3। মানে জাস্ট এভাবে জাস্ট আপনাকে বলে পাসওয়ার্ডটা বের করে নিয়ে এসে ট্রাই করতেছে। দেখেন, আপনার যদি 4 ডিজিটের পাসওয়ার্ড হয়, 4 ডিজিটের পাসওয়ার্ড হলে সেটা 4 ফ্যাক্টোরিয়াল হিসেবে সাজানো যায়, তাই না? সো 4 ফ্যাক্টোরিয়াল বের করা অনেক টাফ। 5 ডিজিট হলে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 × 4 × 3 × 2 × 1, সো 20, আর এখানে 6 কত? 20 × 6 কত হচ্ছে? 120টা পসিবল পাওয়া, মানে 120টা পসিবল, মানে তেমন কঠিন না কিন্তু। জাস্ট আপনি 5 ডিজিট যদি হলে না 5 ডিজিট হলে তবু আবার ওইখান থেকে আবার নিতে হবে, কারণ ডিজিট তো 0 থেকে 9 পর্যন্ত হতে পারে, তাই না? 10টা, তাহলে 10C5 × 5 ফ্যাক্টোরিয়াল এতভাবে আপনার সাজানো যায়। সো অনেক টাইম সাপেক্ষ, এই জন্য ও যদি 2টা ডিজিটও আপনার কাছে বের করে নিতে পারে তাহলে এখানে 3 ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে, আর এখানে 3টা জাস্ট করে ফেলতে পারতেছে, ঠিক আছে। সো জিনিসটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কীভাবে করে? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হলো আপনার সাথে ফ্রেন্ডলিভাবে কথা বলে আপনাকে বুঝাবে, ঠিক আছে, অথবা কোনো কিছুর লোভ দেখাবে যে আপনার এত টাকা পেয়েছেন আপনি এটা করতে হবে, অথবা বলবে যে কোনো একটা মেসেজ আপনার মোবাইলে গেছে আমাকে ফরওয়ার্ড করুন, অথবা বলবে কোনো একটা লিঙ্ক গেছে ওই লিঙ্কটা ইম্পর্টেন্ট, আপনার চাকরি পেয়েছেন বা এই টাইপের কিছু, তারপর লিঙ্কে ক্লিক করতে বলবে। আগে করতে এটা স্যার এটা আগে সিমেও করতো, ফোনে সিমে টাকা পাঠাইতো, বলতো যে আপনার এত টাকা হ্যাঁ। চলে গেছে, এরপরে বলতো যে ফেরত পাঠাইতে এসে অনেক কিছু। সো এটা হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। দেখেন
কিছু অ্যাটাক আছে অনেক স্ট্রং অ্যাটাক, সেই অ্যাটাকগুলো করার আগে সাধারণত সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে, ঠিক আছে? যেমন আপনার এইখানে যদি পাসওয়ার্ড নিয়েই ফেলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে, তারপরে গিয়ে ও মেইন অ্যাটাক করবে। এখন এটা বিকাশের জন্য বললাম, সাপোজ আপনার একটা সাইবার একটা ডাটা সেন্টারে কাজ করেন, ঠিক আছে? ডেটা সেন্টারে 5 লেয়ার সিকিউরিটি মেনটেন করা হয় এবং অপারেশন থিয়েটারের থেকে 30 গুণ বেশি সুরক্ষা ওইখানে মেনটেন করা হয়, জানেন তো? এটা ডেটা সেন্টারে একটা জাস্ট গুগল ডেটা সেন্টারে একটা ভিডিও দেখে নিন। সো অপারেশনে যেরকম ডক্টররা ইটি পরে ড্রেস আপ করে, সেই ড্রেস আপ পরে ওইখানে থাকা লাগে এবং সিকিউরিটি হলো 5 লেয়ার থাকে ওইখানে। কারণ একবার যদি ডেটা সেন্টারের সামহাও কোনো একটা ব্রিচ করতে পারে, শেষ, পুরোটা একদম ধ্বংস করে দেবে, ঠিক আছে? সো ওইখানে যদি সামহাও আপনাকে কেউ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে, ঠিক আছে, তাহলে বুঝতে পারতেছেন যে কী অবস্থা, পুরো গুগলের সার্ভার ডাউন হয়ে যাবে, ঠিক আছে? ফেসবুকের মাঝে 2-1 এরকম সার্ভার ডাউন হয়েছিল। সো জিনিসগুলো খুবই মানে ক্রুশিয়াল এবং মেইন অ্যাটাকের আগে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে। সো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এক কথায় কি, আপনাকে ফ্রেন্ডলি বিহেভ করবে, কোনো কিছু লোভ দেখাবে, কোনো কিছু লোভ দেখানোর পর তারপরে কী করবে, অ্যাটাক করবে, ঠিক আছে? আপনার কাছ থেকে বের করে নিয়ে আসতে চাবে কথা, ঠিক আছে? কথা বের করে নিয়ে আসে তারপরে অ্যাটাক করবে। অফ করে দেন পিসি। আপনি ওইখানে ক্লিক করতেছেন, আমার প্রবলেম হচ্ছে, আমি ঠিকভাবে বলতে পারতেছি না। এটা অ্যাটাকার, হ্যাকার, অ্যাটাকার, ঠিক আছে? যারা আপনার অ্যাটাক করতে চাই, ডিসঅনেস্ট পিপল এক কথাই। তাহলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বুঝতে পারছেন? ওকে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কনসেপ্ট আমাদের ক্লিয়ার। এবার আসি কি লগর। কি মানে কি, কোন কি, কিবোর্ডের কি, লগর, ঠিক আছে? লগ মানে কি, কোনো কিছু লক করে রাখা, লগ মানে হলো জমা করে রাখা, রাইট? কি লগর। এখন হলো কি লগর পাওয়া যায় অনলাইনে বা অন্য জায়গায় পাওয়া যায়, কিছু সফটওয়্যারও পাওয়া যায়, কিছু পেইড ভার্সনও আছে। কারণ আপনি একটা কি লগর আপনার পিসিতে ইনস্টল করে রাখলেন, ঠিক আছে? উনি একটু আগে পিসি চালাচ্ছিল, যদি উনি ফেসবুকে ঢুকে, কি লগর কী করবে, যে কয়টা উনি কি প্রেস করছে, প্রতিটা কিয়ের কোথায় প্রেস করছে, কোন কি প্রেস করছে, সেটা একটা ট্র্যাক রাখবে, লিস্ট রাখবে। সো ওইখান থেকে খুব ওগুলো জমায় রাখে, ওগুলো আরও অ্যাডভান্সড। সো এটা নর্মাল কি লগর জাস্ট বলতেছি। উনি ফেসবুকে পাসওয়ার্ড টাইপ করলো, সো ওইখান থেকে কি লগর থেকে পরে আপনি জাস্ট উনি চলে যাওয়ার পর হিস্টোরি দেখলেন, এখানে ক্লিক করছিল, শেষ, পাসওয়ার্ড চলে আসলো আমার কাছে, ঠিক আছে? এটা যে কেউ করতে পারে। সো এই জন্য কখনো ল্যাবের পিসিতে মানে ফেসবুক বা এই ধরনের করা ঠিক না, ঠিক আছে? এটা হলো কি লগর, সেটা লক করে ফেলে। এটাই তো বাংলা উদাহরণ, মানে ফেসবুক পাসওয়ার্ড আপনার টাইপ করলেন, মনে করেন iOS-এর ল্যাবে আপনি ফেসবুক পাসওয়ার্ড টাইপ করলেন, এটা আইটি দেখে ফেললো, ঠিক আছে? অথবা অন্য কেউ নিয়ে নিল, সেটা কি লগর। এটা একটা উদাহরণ হতে পারে, ঠিক আছে? খুবই ইজি, জিনিসটা খুবই ইজি, ঠিক আছে? ওকে। সো কোনো জায়গায় আমরা কি লগর এর থেকে বাঁচার জন্য কী কী করবো সেগুলো আমরা দেখবো সামনে, সমস্যা নেই। বাট অ্যাটাকগুলো জানি আমরা ইনশাল্লাহ 4th ইয়ারে এগুলো দেখবো ভালোভাবে। এখন জাস্ট একটু ওভারভিউ দেওয়া যাচ্ছে। আচ্ছা, আদার ম্যালওয়্যার, অনেক ধরনের ম্যালওয়্যার আছে। এই ধরনের ম্যালওয়্যার দিয়েও আমরা অ্যাপ্লিকেশন লেয়ারে অ্যাটাক করতে পারি, ঠিক আছে? ম্যালওয়্যার কী কী আমরা জানবো, এটা পড়াবো আমি। ডেটাবেস ব্রিচ, সব থেকে সিভিয়ার টাইপের অ্যাটাক হলো ডেটাবেস ব্রিচ। ডেটাবেসে সব ডেটা থাকে। আমাদের iOS-এর ডেটাবেস, যেটা আপনার 3 তলায় সার্ভার আছে, ওইখানে অবশ্যই অনেকগুলো অনেক বড় বড় আপনার হার্ড ডিস্ক ইনস্টল করা আছে। ওর মধ্যে সব এমপ্লয়েড ডেটাবেস আছে, পার্সোনাল ডেটা আছে। আপনার ব্লাড গ্রুপ, ইট মে বি ইম্পর্টেন্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট ডেটা টু আদার, তাই না? আপনার কাছে না হতে পারে, আর যে আপনার ক্ষতি করতে চায় ওর কাছে তো হতে পারে। আপনার রেজাল্ট, ঠিক আছে? আপনার সিজিপিএ চেঞ্জ করে দিল, ঠিক আছে? এটা আরও বড় অ্যাটাক। সিজিপিএ কমাই দিল, বাড়াই দিলে তো ভালো। আচ্ছা, তারপরে আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনার ফিনান্সিয়াল স্টেটাস, ঠিক আছে? আপনার ব্যাংকে কত টাকা আছে, তাই না? সো এখান থেকে যারা এমপ্লয়ি তাদের অ্যাকাউন্টে টাকা যায়, সো এখান থেকে সহজেই অ্যাকাউন্ট নিয়ে নিতে পারে সব। আপনার IMS-এর পাসওয়ার্ড, ঠিক আছে? তারপরে জিমেইলের পাসওয়ার্ড, আমার জিমেইলের পাসওয়ার্ড হ্যাক করলো, করে অন্য সবাইকে ইমেল পাঠিয়ে দিল, যেটা আমি পাঠাইনি, রাইট? সো সব কিছু করতে পারে। কীভাবে? ডেটাবেজে যদি একবার অ্যাক্সেস পাই, কিন্তু এখানে অ্যাক্সেস পাওয়া মোস্ট টাফ, কারণ এখানে সব থেকে হাই লেভেল সিকিউরিটি থাকে। কিন্তু ডেটাবেস যদি একবার অ্যাক্সেস করতে পারে, ইউ আর ফিনিশড, জাস্ট ফিনিশড, আর কিছু লাগবে না। এগুলো থেকে বাঁচা যায়, বাট এটা দিলে একদম শেষ। সো এটা হলো ডেটাবেস ব্রিচ।
ডেটাবেজ এরকম থাকে, সো ডেটাবেজের যে কোনো জায়গায় থেকে আপনি ডেটাটা জাস্ট বের করে নিয়ে আসেন। আচ্ছা, তারপরে সিস্টেম ব্রিচ। সিস্টেম মানে হলো আমাদের যে হোল একটা আমরা লোকাল সিস্টেম ক্রিয়েট করে রাখছি, পিছনে দেখেন ওই যে আমাদের ল্যান লাগানো আছে, সবগুলো ল্যান এখানে আসছে, এটা আবার নিচে দেওয়া সবগুলো সেন্ট্রাল তিনতলায় গিয়ে আবার হয়েছে। সো এই সিস্টেমটা ব্রিচ করলো, সিস্টেমের মধ্যে ব্রিচ করা সিস্টেমটা হ্যাক করে ফেললো, এটাও একটা হ্যাকিং হতে পারে। ওকে, ক্লিয়ার পর্যন্ত? আচ্ছা, আদার লেয়ারের অ্যাটাকের মধ্যে আছে প্যাকেট স্নিফিং। প্যাকেট স্নিফিং হলো আপনারা সিসকো প্যাকেট ট্রেসারে প্যাকেট পাঠান না, ওইখান থেকে একটা প্যাকেট চুরি করে নিয়ে গেলো, এটাই হলো প্যাকেট স্নিফিং। এটা আমাদের একটা প্যাকেট হতে পারে, প্যাকেট একটা নিয়ে চলে গেলো। সো আপনি একটা প্যাকেট পাঠাচ্ছেন, অনেক প্যাকেটের মধ্যে কোনো একটা ডেটা পাঠাচ্ছেন, কোনো ইনফরমেশন পাঠাচ্ছেন, ইনফরমেশনটা ও জাস্ট চুরি করে নিয়ে চলে গেলো, শেষ। প্যাকেট স্টিলিং বা সরি প্যাকেট স্নিফিং, না স্নিফিংটা আর একটু অন্যরকম, ওটা হলো স্টিলিং। আমি যেটা বললাম সেটা হলো প্যাকেট স্টিলিং, প্যাকেটটা চুরি করে নিয়ে চলে গেছে। Sniffing হচ্ছে শুধু দেখা, স্নিফিং মানে হলো দেখা, ইয়েস। back password বা কী প্যাকেট পাঠাচ্ছেন, প্যাকেটের মধ্যে কোন ডেটা আছে সেটা অ্যাক্সেস করে দেখা। MITM মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাটাক, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। এটা হলো নেটওয়ার্ক লেয়ারে অ্যাটাক হয়। এই অ্যাটাকটা কোথায়? নেটওয়ার্ক লেয়ারে, ম্যান ইন দ্য মিডল। আপনি এলআইস এখানে আছে, এখানে বব আছে, ঠিক আছে, এলআইস ববকে ডেটা পাঠাচ্ছে, ম্যান ইন দ্য মিডল কি একদম মাঝখানে বসে থাকে জাস্ট ডেটাটা দেখে ও আবার ওর কাছে পাঠিয়ে দেয়, মানে ও জাস্ট থার্ড পার্টি হিসেবে কাজ করে, বুঝছেন? এটা হলো ম্যান ইন দ্য মিডল। ক্ষতিও করতে পারে, ওর ইচ্ছা হলেও ক্ষতিও করতে পারে। সো এটা হলো ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। এটা আমি চেঞ্জও করতে পারি। এটা অনেকভাবে হয়, এটা পড়াবো ডিটেলস, চাইলে চেঞ্জ করতে পারে, দেখতে পারে। ইয়েস, এখানে একজন বসে আছে, এখানে আরেকজন বসে আছে, ওকে ডেটা পাঠাচ্ছিল, বাট মাঝখানে কেউ একজন আছে, ওই ডেটাটা জাস্ট অ্যাক্সেস করে নিচ্ছে, স্টিল করে নিচ্ছে, এটাই ম্যান ইন দ্য মিডল। হ্যাঁ, পেগাসাস, হ্যাঁ পেগাসাস তো একটা স্পাইওয়্যার। স্পাইওয়্যার না, স্পাইওয়্যার আবার একটু স্পাই, হ্যাঁ বলা যায় পেগাসাস বলা যায়। পেগাসাস অনেক হাই লেভেলের একটাই। নেটওয়ার্ক ব্রিচ, আপনার যে নেটওয়ার্ক আছে পুরো নেটওয়ার্কটা ব্রিচ করছে, নেটওয়ার্কটা অ্যাটাক করে ফেলছে। ব্রুট ফোর্স ডিক্রিপশন, ঠিক আছে, আপনার যে পাসওয়ার্ড আছে, ঠিক আছে, আমি ডিক্রিপ্ট করে, রাইট, এনক্রিপ্টেড পাসওয়ার্ড থাকে সেটা ডিক্রিপ্ট করে। অথবা মনে করেন যে ওই যে বিকাশের মতো, ঠিক আছে, বিকাশের মতো যে এই 10c3 × 3 ফ্যাক্টোরিয়াল হিসেবে সাজানো যায়। সো আমি যদি তিনটা আপনার 5 ডিজিটের পাসওয়ার্ড তিনটা যদি আমি জেনে ফেলি, বাকি দুইটা কি আমি যত 0 থেকে 9 পর্যন্ত যতবার সম্ভব সবগুলো দিয়ে ট্রাই করে তো ডিক্রিপ্ট করে ফেলতে পারি। কিন্তু এটার জন্য তো স্যার এটাই বলো ব্রুট ফোর্স। ব্রুট ফোর্স মানে বারবার চেষ্টা করা, বিভিন্ন জিনিস দিয়ে বারবার ট্রাই করা। ব্রুট ফোর্স, সিকিউরিটি আছে না যে কয়েকবারের বেশি দেওয়া যায় না, হ্যাঁ, এই জন্য এটা করে যে ব্রুট ফোর্স ডিক্রিপশনটা ওরা ঠেকাতে পারে, রাইট। ইয়েস, ঠিক আছে। এই জিনিসটা আমার একটু এটা আবার কি বলবো, বলেই তো ফেললাম। আর কি বুঝেন না এটা বলেন, মানে এই যে লাস্ট টপিকটা যেমন বললেন যে এটা কি বুঝছেন না এটা বলেন জাস্ট তাহলে। মানে যে ডিক্রিপশন মানে কি বলেন? এনক্রিপ্ট করা ছিল সেটাকে ডিক্রিপ্ট করে ফেলছে। এনক্রিপ্ট মানে হলো কোনো কিছু যেটা আপনি অন্য কেউ বুঝতে পারবে না, বাট ওটা ও ডিক্রিপ্ট করে ফেলতেছে, ঠিক আছে। সো বারবার চেষ্টা করতেছে, ব্রুট ফোর্স মানে বারবার ট্রাই করা সে ডিক্রিপ্ট করে ফেলতেছে, অ্যাক্সেস হয়ে যাবে। কিন্তু সে ওটা জানা ফেললে যে কি দিয়ে এনক্রিপ্ট করবে, এখানে আমি জাস্ট নাম্বার দিয়ে দিচ্ছি, এটা সে জানা ফেলবে, তো এটা সে এসে ডিক্রিপ্ট করে দেবে। কিন্তু এগুলো আরো কঠিন হয়, আরো চেঞ্জ বুঝে দেয় সেটা। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার সবাই? আসেন এবার আসেন ফিশিং আমরা পড়ি। ফিশিং তো এখানে লেখা নাই, আরও কিছু টাইপের অ্যাটাক আছে, এগুলো আমরা দেখতেছি। তার মানে একটা হলো ফিশিং। কয়টা বাজে? কয়টায় শেষ? আচ্ছা, সমস্যা নেই, 45 বাজতে বলেন। ফিশিং জিনিসটা আমি ফিশিংটা একটু ভালোভাবে পড়াবো, এটা ইম্পর্টেন্ট একটা অ্যাটাক।
আচ্ছা, ছবিটা থেকে বোঝা যায়, বাট আমি কিছু পয়েন্ট লিখে দেবো যাতে পরীক্ষা লিখতে পারেন। এটা ওই যে সেম ওয়েবসাইটের মতো দেখতে আরেকটা ওয়েবসাইট বানিয়ে হ্যাঁ, ফিশিং। আপনাদের একটা সিরিজ দেখতে বলছিলাম, দেখছেন? ওটা শুরু করছেন? কোনটা স্যার? স্যার পাইনি। পান নাই? ওর নাম কি স্যার? সিলিকন ভ্যালি। এমনিতে আপনার পাওয়া যায় তো, এমনিতে আপনার ডাউনলোড না করেও দেখা যায়, বিভিন্ন ওয়েবসাইট আছে, অনেক আগে সিরিজ তো, খুঁজে দেখেন পাবেন। Collects credentials. Collects credentials. এটা সমস্যা কি স্যার, এখন গুগলে সার্চ দিলে দেখা যায় অনেক অ্যাডভার্টাইজার ইয়েটা নিয়ে আর কি ওরা দেখা যায় উপরে এসে পড়ে, আসল ওয়েবসাইটের উপরে দেখা যায় যে ফিশিং ওয়েবসাইট এসে পড়ে অ্যাডভার্টাইজার সাহায্য নিয়ে। Credential স্যার এই এরোটা জেগে হ্যাঁ এটা 011 একটা পাসওয়ার্ড কিছু একটা। আচ্ছা এটা মানে মোট পাসওয়ার্ড। আচ্ছা দেখেন, এখন অ্যাটাকার, আচ্ছা ভালোভাবে বুঝি, প্রথমে এখান থেকে শুরু করি। অ্যাটাকার সামহাও একটা ইমেল পাঠাইছে ভিকটিমকে, সামহাও কোনো একভাবে পাঠাইছে, ভিকটিম জানে না, মনে করলো যে ওটা ইমেলটা মানে ভালো কাজে বা ভালো উদ্দেশ্যে কেউ পাঠাইছে। ও ইমেইলে ক্লিক করলো, করে ফিশিং ওয়েবসাইটে গেল। এটা কিন্তু লেজিটিমেট ওয়েবসাইট, ঠিক আছে, আসল ওয়েবসাইট, বাট সেম মিরর একটা ওয়েবসাইট অ্যাটাকার তৈরি করে রাখছে, ঠিক আছে। ফেসবুক পেজ, হোম পেজ, যেখানে গিয়ে আপনারা আইডি পাসওয়ার্ড লগ ইন করেন, সেরকম একটা সেম পেজ যদি আপনাকে দেয়, তাহলে তো আপনি বুঝতে পারবেন না কখনোই। ওইখানে গিয়ে লগ ইন করবেন, আইডি আর পাসওয়ার্ড যখনই দিবেন তখনই অ্যাটাকার কী করলো, এখান থেকে আপনার ক্রেডেনশিয়ালস কালেক্ট করে নিল, কালেক্ট করে নিয়ে তারপর কী করলো, আপনাকে অ্যাটাক করলো, অ্যাটাক করে আপনার সবগুলো ডেটা সব নিয়ে নিল, ঠিক আছে। বা এভাবে চিন্তা করতে পারেন যে লেজিটিমেট ওয়েবসাইটে আপনি যাইতেই পারলেন না, ওইখানে মেইন ওয়েবসাইটে আপনি ঢুকতেই পারলেন না, এর আগে আপনার সব কিছু অ্যাটাকারের হাতে চলে গেলো, ইউ আর জাস্ট ফিনিশড, ঠিক আছে। সব কিছু অ্যাক্সেস করে ফেললো, সাথে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিবে, আপনার টাকা পয়সা সব নিয়ে চলে যাবে, অ্যাটাক, ইউ আর আন্ডার অ্যাটাক। সো এটা কয়েক ধাপ। স্যার এই অ্যাটাকার যে স্যার এই ড্রোন ওয়েবসাইটটা তৈরি করবে, হ্যাঁ সে হচ্ছে যে এই মেইন ওয়েবসাইট সেম, একদম সেম তৈরি করবে। অনেক সময় বোঝার উপায় থাকে না, তো মাঝে মাঝে যদি একটু কম ডেভেলপ হয়ে থাকে তাহলে ওই যে ইউআরএল দিয়ে বোঝা যায় কি সেমটা অনেকের লিঙ্ক দেখা কোনটা কোনটা লিঙ্ক আছে ফরওয়ার্ড করে সো প্রথমে 1 নম্বর কী হবে, অ্যাটাকার একটা ম্যালিশিয়াস লিঙ্ক সেন্ড করবে আপনাকে। 2 নম্বর কী হবে, ভিকটিম সেটাকে ক্লিক করবে, ভিকটিম ক্লিকস অ্যান্ড গোস টু দ্য ফিশিং ওয়েবসাইট, তাই না, গোস টু দ্য ফিশিং ওয়েবসাইট, যেটা লেজিটিমেট না। ঠিক আছে, তারপরে 3 নম্বর কোথায় লিখবো, জায়গা নাই তো, এখানে লিখি। 3 নম্বর হলো অ্যাটাকার কালেক্টস ক্রেডেনশিয়াল, অ্যাটাকার আপনার ক্রেডেনশিয়ালগুলো কালেক্ট করলো, আর 4 নম্বর কি, 4 নম্বর হলো লগ ইন, অ্যাটাকার লগ ইন
ইনটু লেজিটিমেট ওয়েবসাইট, তারপরে মেইন ফেসবুকে গিয়ে ওই ক্রেডেনশিয়ালটা অ্যাটাকার লগ ইন করলো। কেমন? ওকে, আপনারা দুজন আজকে নতুন আসছেন, আপনারা কি বুঝতে পারতেছেন? কোনো কিছু কঠিন লাগছে? অনেক কঠিন লাগছে? বুঝতে পারেন এরকম হয়েছে? বুঝতে পারছেন না সব? গুড। হ্যাঁ, শেষ ক্লাস। এই ডিফারেন্ট ওয়েবসাইটে যদি চলেও যায় স্যার, যদি গুগলের সাথে যদি সার্চ দেওয়া থাকে গুগলে সেভ করা আছে, তাহলে কিন্তু ওই ফিশিং ওয়েবসাইট হলে ওটার মধ্যে অটোমেটিক ইনপুট করে না। এটাতে একটা বুঝতে আছে, মানে যদি গুগলে আর কি পাসওয়ার্ডটা সেভ করা ফিশিং ওয়েবসাইট হলে ওটার মধ্যে অটোমেটিক ইনপুট দেয় না। হ্যাঁ, আর যদি মেন আসল ওয়েবসাইটে থাকে, যেমন ফেসবুকে যদি ফেসবুকের পাসওয়ার্ডটা সেভ করা আছে গুগলে, তখন যদি ক্লিক করি ফেসবুকের মধ্যে যদি অটোমেটিক চলে আসে। হ্যাঁ, তাহলে অটোমেটিক আসবে। বাট পাসওয়ার্ড সেভ করে রাখলেও আরেক ধরনের অ্যাটাক করা যায়, এটাও বলবো আপনাদের। ঠিক আছে, নেক্সট ক্লাসে। আপনি ক্রোমে পাসওয়ার্ড সেট করে রাখছেন, ক্রোমে পাসওয়ার্ড সেট করে রাখছেন, তারপর ওই পাসওয়ার্ডটা আমি নিয়ে নিতে পারি। হ্যাঁ, ওটাও নেওয়া যায়, খালি ক্রোমের আইডির পাসওয়ার্ডটা জানা লাগে। ক্রোমের আইডি পাসওয়ার্ড লাগে না, অন্যভাবে নেওয়া যায়। ওকে, দেখবো। ওকে, থ্যাংক ইউ।